নমস্কার। ভক্তিলাভের উপায় সম্পর্কে আমি পূর্বের ভিডিওতে কিছু আলোচনা করেছিলাম। আপনারা সেই আলোচনাটি শুনলে বুঝতে পারবেন যে কেন এই ভিডিওটি পূর্বে ওই ভিডিওটি দেখা আবশ্যক। কারণ ওই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে আগে বুঝতে শিখুন, তারপর এই ভিডিওটি দেখবেন আশা করি। কারণ মূল যে মর্মার্থ ভিডিওর যে ভক্তিলাভের যে উপায়, এর আগে যে স্তর সম্পর্কে লক্ষণ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই লক্ষণগুলোর পূর্বে মানে যে লক্ষণগুলো আপনি ধারণ করতে চাইছেন সেই লক্ষণগুলোর পূর্বে কিছু জিনিস, কিছু সোপান আছে, ভক্তিলাভের কিছু সোপান আছে। এই সোপানগুলো আপনাদেরকে প্রথমে বুঝতে হবে, তারপর গিয়ে এই ভিডিওতে, আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেই ভিডিওটি আপনাদের বুঝতে সক্ষম হবেন আপনারা। তো ভক্তিলাভের যে উপায় বা সোপান দেওয়া হয়েছে তার আমি 3টে সোপান বলবো, এবং এই 3টে যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা 3টে পার্টে আমি করব, সেটা আজকে বলে দিলাম আপনাদেরকে। আপনারা ভালো করে শুনবেন। তো প্রথম যে সোপান দিয়েছি প্রধানত চিত্তশুদ্ধি, সাধুসঙ্গ ও নাম সংকীর্তন, এইগুলো হচ্ছে ভক্তিলাভের প্রথম সোপান। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো চিত্তশুদ্ধি। খুব কঠিন বিষয় এবং খুব মর্মার্থ বিষয়। এই জিনিসগুলোর অর্থ যে সে কেউ বোঝে না বুঝেই তারা ভাবে যে আমরা ভক্তির পথে অগ্রসর হয়ে যাব। তারা অনেক রকম ধারণা করে নিতে পারে, কিন্তু এই ধারণা পুরোটাই ভ্রম। কারণ চিত্তশুদ্ধি এমন একটি জিনিস যা হচ্ছে হিন্দু ধর্মের সার। যাহারা হিন্দু ধর্মের যথার্থ মর্মগ্রহণে ইচ্ছুক তাহাদিগকে এই কথার প্রতি বিশেষ মনোযোগ করতে হবে। যার চিত্তশুদ্ধি হয় না, প্রেমিক গুরুতে নিগমানন্দজি তিনি বলছেন এই চিত্তশুদ্ধি সম্পর্কে যে যার চিত্তশুদ্ধি হয় নাই তিনি উচ্চ ধর্মে উঠিতে পারেন না। চিত্তশুদ্ধির সাধনায় হিন্দু ধর্মের প্রধান সাধনা ও মূল কথা। ইন্দ্রিয় দমন ও রিপু সঙ্গম করিতে না পারিলে হিন্দু ধর্মের সাধন পথে অগ্রসর হওয়া যায় না। সুতরাং চিত্তশুদ্ধি সাধনায় প্রবৃত্ত পথের সংযম ও তপস্যা। যাহার চিত্র শমিত ও ইন্দ্রিয় দ্রমিত হয় নাই তিনি সর্বশাস্ত্রবিদ হইলেও ঘোর মূর্খ। যাহার রিপুর শাসন ও ইন্দ্রিয় দমন হয় নাই সে ভক্তিপথে বলিয়া কেন কোনো পথেই সে গ্রহণীয় নহে। আর যে সংযমী, যার চিত্তশুদ্ধি হইয়াছে, সে হিন্দু সমাজে ও হিন্দু মতে সাধু বলিয়া গণ্য এবং সমস্ত কাজে অগ্রগতি হতে পারে। কারণ এই যে সংযম যে জিনিসটা রয়েছে না, এই সংযম এবং প্রবৃত্তিকে ভক্তিপথে ঈশ্বর পরায়ণ করে আনাই হচ্ছে আমাদের ধর্মের প্রধান উদ্দেশ্য। যারা ঈশ্বর লাভ করতে চাইছেন বা ভক্তি লাভ করতে চাইছেন তারা আগে এইটুকু বুঝুন যেটা আমি বললাম। কারণ সাধু আমরা তাকেই বলি যাদের সংযম হয়েছে, যারা সংযমী। এখন যাদের এই সমস্ত হয়নি তারা যতই শাস্ত্র কথা বলুক, যতই শাস্ত্রের মর্মার্থ কথা বলুক, কিন্তু তারা কিন্তু নিগমানন্দজি পরমহংসদেব কিন্তু তিনি বলছেন যে তারা কিন্তু ঘোর মূর্খ। এখন এই ঘোর মূর্খটি কথাটি কিন্তু অনেকে হয়তো খারাপভাবে নিতে পারে, কিন্তু শাস্ত্রে জ্ঞানী মূর্খ এই সমস্ত কথা বলা হয়েছে, এগুলোই আমাদেরকে জানতে হবে। এখন তাহলে আপনার চিত্তশুদ্ধির মাহাত্ম্য বুঝলেন যে চিত্তশুদ্ধি যার হয় নেই সে কী করে ভক্তি লাভ করতে পারে? সে তো ভক্তি লাভ করতে পারবে না। কারণ এই চিত্তশুদ্ধির পথেই আপনার ভক্তির বিকাশ হবে সাত্ত্বিকভাবে, পূর্ণ সাত্ত্বিকভাবে। আর এটি হচ্ছে ভক্তির প্রথম সোপান। আগে এই চিত্তশুদ্ধিটাকে আয়ত্ত করতে আপনার যে কত সময় লেগে যাবে সেটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না। কারণ কঠোর ব্রহ্মচর্য অবলম্বন করে যে মানুষ কাম দমন করছে, ভালো করে বুঝুন, কঠোর ব্রহ্মচর্য পালন করে যে মানুষ কাম দমন করছে সে চিত্তশুদ্ধি করলো না আপনি ভক্তি করে লাফালেন সারা জীবন? আপনি চিত্তশুদ্ধি করলেন, কে করলো? অবশ্যই যে ব্রহ্মচর্য পালন করছে সেই চিত্তশুদ্ধি করবে। একমাত্র ব্রহ্মচর্য পালন করিলে সম্যক প্রকারে চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হলে পাপ দমন হবে। ভক্তিলাভের প্রধান কণ্টক হচ্ছে কুসঙ্গ, কুচিন্তা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মশ্চর্য, হিংসা, নিন্দা, এই যে যেগুলো রয়েছে, যে মিথ্যা ভাষণ, এই যে কথাগুলো রয়েছে না, এগুলো হচ্ছে, এগুলোকে জয় যেদিন আপনি করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চিত্ত শুদ্ধি হয়েছে, বা চিত্তের সমস্ত বিকার যেগুলো রয়েছে সেই বিকারগুলি কিন্তু দূরীভূত হয়েছে বলে আপনি বুঝতে পারবেন। আর যখন বুঝতে পারবেন তখনই আপনি জেনে নেবেন যে আমার চিত্তশুদ্ধি হয়েছে। তাহলে দেখে বুঝতেই পারছেন যে কত কঠিন কাজ। এই জন্যই আমি বললাম আলোচনার পূর্বে যে এই আলোচনার পূর্বে যে এই আলোচনা শোনার আগে ওই ভিডিওটি যেটা আমি পূর্বে করেছি ওই ভিডিওটি একবার দেখে আসুন। কারণ খুব সিরিয়াসভাবে এই জিনিসগুলো যার তার কর্ম নয়, যারা ভক্তিপথে থাকতে চায়, যারা আধ্যাত্মিক মানুষ হতে চায়, একমাত্র তাদের জন্য। যারা হতে চায় না, যারা কেবল ভক্তি করব, নামজপ করব, এদিকে নিজের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা থাকবে, সেটা হতে পারে, সেটা একটা সাময়িকভাবে সে ভক্তি লাভ তাদের হতে পারে, অবশ্যই হবে সাময়িকভাবে। কিন্তু কর্ম প্রারব্ধ এগুলো না কাটলে কোনো ভক্তি লাভই হবে না। যত সম্ভব কোনো জ্ঞান আওড়ালেও কিছু হবে না। এটাই হচ্ছে আজকে আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।